একেবারে জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের কি কি থাকবে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমরা বেসিক লেভেলটা জানতে চাই আমাদের কোর্সের মধ্যে আমাদের কি কি থাকবে, টোটাল আমাদের এই ডিটেলসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু আমাদের মিশনটা কি, যেহেতু আমরা সবাই মিলে আমরা কোর্সটা কমপ্লিট করব, তাহলে আমাদের মিশনটা জানা দরকার আছে না, কি বলেন? জি ভাইয়া। তাহলে আমাদের মিশনটা আমরা আজকে দেখব যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা কি কি শিখব, কোন কোন বিষয়ের উপরে আমাদের আজকে ক্লাস থাকবে, আমরা টোটাল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। আর গত ক্লাসগুলো তো আমি আপনাদেরকে সেম কথাগুলো বলেছি, আজকেও সেম কথাটা বলেছি। আমি মনে করি যেহেতু আপনারা মোটামুটি এখানের মধ্যে আসছেন শেখার জন্য, আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমার সর্বোচ্চটুকু দিব। আপনি যদি ধৈর্য ধরে যদি শেষ পর্যন্ত যেতে পারেন, আপনি যদি ধৈর্য ধরে যদি কাজ করতে পারেন, আমি যেই কাজ যখন দেব সেগুলো যদি 100 যদি আপনি আপনার হোমওয়ার্কগুলো যদি কমপ্লিট করেন, তাহলে আমি ইনশাল্লাহ বিশ্বাস রাখি যে আপনি আমার ক্লাসের মধ্যে হয়তো 2-1 সফল হয়ে যাবেন। এই যে আমরা ক্লাস না শেষ করার আগে দেখবেন 2-1 ইনশাল্লাহ 2-1টা মেসেজ 2-1টা অর্ডার পেয়ে যাবেন, যদি আপনি ঠিকমতো কাজ করেন। আপনি যদি যেই লিঙ্কগুলো আপনি যেই তৈরি করবেন, আপনি যে প্রোফাইলগুলো তৈরি করবেন, যে গিগগুলো তৈরি করবেন, সেগুলো যদি ঠিকঠাক মতো যদি এসইও করতে পারেন, সময় দেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আমরা সাকসেস হব। তাহলে নিজেদের মধ্যে একটা আন্তরিকতা বাড়িয়ে নিবে, নিজেদের মধ্যে দেখে নিজের একটা সম্পর্ক করবেন, যে একটু ভালো বুঝে তার সাথে ভালো সম্পর্ক করবেন। এখানে লজ্জার কিছু নেই, আমরা সবাই স্টুডেন্ট। আমরা কি সবাই স্টুডেন্ট? আমি যার কাছ থেকে কিছু পাবো তার সাথে ভালো সম্পর্ক করতে দোষের কি? হ্যাঁ, প্রয়োজনে তার সাথে দেখা করে মিষ্টি খাবেন, অসুবিধা কি? তারপরে সাকসেস হওয়ার চেষ্টা করবেন। ফ্রিল্যান্সিং সিরিয়াসলি একটা মজার একটা ইনকাম, একবার যদি ধরতে পারেন তাহলে এর থেকে মজার ইনকাম আর দুনিয়াতে কিছু পাবেন বলে মনে হয় না। ঠিক আছে, চলেন আমরা আজকে স্ক্রিনশট দিয়ে আমি আজকে আমাদের মূল ক্লাসের মধ্যে চলে যাই। যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম আজকে ক্লাসটা আমরা জিরো লেভেল থেকে শুরু করব। প্রথমে আমরা আপনাদেরকে দেখছিলাম হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। আর আমার নাম তো আপনারা জানেন যে আমি মিলন। যেহেতু আপনারা আমাকে ফ্রিল্যান্সার মিলন বলে জানেন, সেজন্য আমি এখানে লিখেছি ফ্রিল্যান্সার মিলন। মূলত আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন চৌধুরী। যাই হোক, সো এরপরে আমরা নেক্সট যে স্লাইডটা আছে, নেক্সট স্লাইডের মধ্যে চলে গেলাম। আমাদের কোর্সটা হচ্ছে আমরা যে কোর্সটা আমাদের এই কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। একটু আওয়াজ দিন, আমরা যে কোনো একজন একটু মাইক্রোফোন অন রাখেন, যাদের মাইক্রোফোনে শুনতে পাচ্ছি ভাই। জি, জাহিদ ভাই আমার সাথে থাকেন। আমাদের কোর্সটা আমাদের ডিজিটাল মার্কেটিং। তো এখন ডিজিটাল মার্কেটিং তো বিশাল একটা কি মনে করেন যে একটা পরিবার বলতে পারি আমি, কি একটা যৌথ পরিবার, বিশাল অনেক কিছু থাকে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে, অনেক কিছু। তো এই বিশাল এই পরিবারের মধ্যে থেকে আমরা কিছু কিছু সাবজেক্ট নিয়ে ক্লাস করাবো, কারণ আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলো পার্ট আমাদের কিন্তু বোঝার দরকার নেই বা আমাদের শেখারও দরকার নেই। তা আমরা ডিজিটাল মার্কেটিং থেকে কয়েকটা বিষয় আমরা শিখবো। তাদের মধ্যে আমরা এসইওটা শিখবো, তাই না? তো এই যে এসইওটার মধ্যে আমি একটু পরে আপনাদেরকে এসইও নিতে নিয়ে যাবো। এসইওর মধ্যে আমরা অফ পেজ এসইওটা শিখবো, অফ পেজ এসইও শিখবো, এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো, অ্যাফিলিয়েট মার্কেটিংটার উপরে আমাদের কয়েকটা ক্লাস থাকবে, তাই না? এটা নিয়ে আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করবো। তো আজকে আমি আপনাদেরকে শুধু এসইওটা বোঝাবো, আর আগামী ক্লাসে আমি আপনাদেরকে এসএমএমটা এবং অ্যাফিলিয়েটটা দুইটা একসাথে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তা আজকের আমি হোয়াট ইজ এসইও, আমরা একটু এসইওর মধ্যে গেলাম। এসইওটা আমি এখানে বাংলায় কিছু লেখা আমি এখানে আপনাদের জন্য আপনার উইকিপিডিয়া থেকে এখানে এনে রেখেছি। আপনার বাংলায় জিনিসগুলো আপনাদের বোঝার দরকার না, আমরা সংক্ষেপে এসইওটা, জাহিদ ভাই ভারসাম্যতে এসইওটা কি, জাহিদ ভাই আপনার মতামতটা নিন। এসইওটা কি? যে ভাই এটা তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে যে কোনো আমরা যেমন গুগলে যে সার্চ দিচ্ছি, তাহলে ওইটাতে আমরা যেন ওইটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারি। আচ্ছা, মানে আমি টোটাল বলতে পারবো না যে কত আছে সার্চ ইঞ্জিন, অনেকগুলো আছে, মানে প্রায় 2, 3, 4, 5 তারও বেশি, হাজারের বেশি। আচ্ছা আচ্ছা, গুড। কিন্তু আমার তো অত জানা নাই, 3-4টা জানা আছে। জি, যথেষ্ট বুঝাই বলছেন। মূলত হচ্ছে যে আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করব, যে কেউ বলতে চাচ্ছিলেন। আচ্ছা,
আমাদের জাহিদ ভাই কিন্তু যথেষ্ট ভালো একটা মানে ব্যাখ্যা দিয়েছে, সিরিয়াসলি বলছে, আমি ব্যাখ্যাটা খুশি হয়েছি। সাধারণত আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করব সেই ওয়েবসাইটটা গুগলের মধ্যে বুঝাইতে হবে যে আমার ওয়েবসাইটটা অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ মানে সার্চ ইঞ্জিনকে বুঝাইতে হবে। এটা আমি এক্সট্রাক্ট শুধুমাত্র গুগলকে বোঝাচ্ছি না। সাধারণত সার্চ ইঞ্জিনটা কি, সার্চ ইঞ্জিনটা যেমন ধরেন ইয়াহু আছে, বিং আছে, গুগল আছে এবং আরও এরকম বেশ কিছু সার্চ ইঞ্জিন আছে। এরা হচ্ছে, এদের কাছে আপনাকে বুঝাইতে হবে যে আমার ওয়েবসাইটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, মানে এই ওয়েবসাইটটা আমার অনেক কিছু, কথা বুঝতে পারছেন? যখন আমরা ওই সাইটটা নিয়ে এসইও করব, অর্থাৎ সার্চ র্যাঙ্কিং যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেই সার্চ ইঞ্জিনগুলোতে আমরা বুঝাবো যে আমার ওয়েবসাইটটা অনেক গুরুত্বপূর্ণ, তখন যে আমরা যে কেওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করব সেই কেওয়ার্ডগুলো নিয়ে যখন আমরা সার্চ করব তখন আমাদের কি সার্চ র্যাঙ্কিংয়ে আমাকে ওই ওয়েবসাইটটা এনে দিবে। তো এখন আমরা যে কেওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা একটু ওয়েবসাইটের মধ্যে চলে যাই। ধরেন আমরা কোন সার্চ ইঞ্জিনটা এখন ব্যবহার করছি, কোন সার্চ ইঞ্জিনটা ব্যবহার করছি? গুগল। আমি এখন গুগল সার্চ ইঞ্জিনটা ব্যবহার করছি। এখন ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখি, আমি যে কোনো একটা মানে যে কোনো বিষয় নিয়ে আমরা সার্চ করি, যেমন আমরা ডিজিটাল মার্কেটিং ইউএসএ, যেমন মানে ইউএসএ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওকে ধরেন এটাই আমার একটা কিওয়ার্ড, ইউএসএ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন আমরা এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, দেখেন এডি অ্যাড 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 অ্যাড, কয়টা অ্যাড আছে এখানে? 4টা অ্যাড আছে। দেখেন যে 4টা অ্যাডের মধ্যে এইগুলা, এই যে অ্যাড, যে 4টা কোম্পানি আছে, 4টা কোম্পানি 4টা ওয়েব অ্যাড্রেস, দেখেন 1টা 2টা 3টা 4টা। এরা কি টাকা দিয়ে এখানে আসছে নাকি এসইও করে এখানে আসছে? মাইক্রোফোনটা অন রাখবেন, যাইবেন। এসইও করে ভাই, টাকা দিয়ে এরা আসছে, কারণ হচ্ছে এরা এসইও করে এই জায়গায় আসতে পারে না, কারণ ওরা যতক্ষণ পর্যন্ত গুগলকে টাকা দিবে ঠিক ততক্ষণ পর্যন্ত এরা সার্চ র্যাঙ্কিংয়ে উপরে থাকবে, যখন ওদের টাকা শেষ ওরা পড়ে যাবে। কিন্তু আমরা যদি দেখি যে গুগল ম্যাপের দিকে কে সবচাইতে বেশি এগিয়ে আছে, দেখেন গুগল ম্যাপে এখানে 3টা কোম্পানি আমরা দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা কোম্পানি, এখানে গুগল ম্যাপে 3টা কোম্পানি সবার এগিয়ে আছে। আচ্ছা, আমরা যদি এরপরে যদি একটু যাই তাহলে আমরা দেখবো যে এখানে একটা কোম্পানি আছে, দেখেন এই যে কোম্পানিটা এখানে আছে, এ কিন্তু কিসের মাধ্যমে উপরে আছে বলুন তো? সার্চ র্যাঙ্কিং এর উপরে আছে, মানে এসইও করে, রাইট, এসইও করে উপরে আছে, নাইলে কিন্তু সে উপরে আসতে পারতো না। সেকেন্ডে দেখেন এখানে একজন আছে, সে কিন্তু গেছে, সে গুগলকে বুঝাইতে সক্ষম হয়েছে যে ইউএস, শুধু এখানে আমি ইউএস দিই না, ইউএস ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এটা বোঝানোর জন্য সেই এসইও করেছে এবং বিভিন্নভাবে সে এসইও করছে। এবং কীভাবে এসইও করব, কীভাবে এসইওর মাধ্যমে আমরা মানে সার্চ ইঞ্জিনকে আমরা বুঝাবো যে আমার ওয়েবসাইটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আমরা এসইও করবো, আমি কীভাবে আমরা এসইওগুলো করবো এটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো ইনশাল্লাহ সামনের দিকে। আর এসইওর গুরুত্বটা বলে শেষ করা যাবে না, এই কারণ হচ্ছে বর্তমানে সারা পৃথিবীর মধ্যে প্রতিনিয়ত প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি কোম্পানি কোথায় আসছে? ইন্টারনেট বিজনেসের সাথে জড়িত হচ্ছে এবং ওয়েবসাইট খুলতেছে এবং প্রতিযোগিতা বাড়তেছে। আজকে আপনি দেখবেন যে এই কোম্পানিটা উপরে আছে, কালকে 10 দিন পরে দেখবেন যে এই কোম্পানিটা 1-এ চলে গেছে, এটা 2-এ চলে গেছে। কেন? কারণ যে যত বেশি মানে সার্চ ইঞ্জিনকে বুঝাইতে পারবে আমার ওয়েবসাইটটা গুরুত্বপূর্ণ, ইউএসএ ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই কিওয়ার্ডের জন্য, সে তত বেশি উপরে থাকবে। যে বুঝাইতে সক্ষম মানে অক্ষম হবে, সে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য দিনের পর দিন, বছরের পর বছর কোম্পানিরা বিভিন্ন যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, মানে যারা এসইও এক্সপার্ট, তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে থাকে এবং তারা সারা বছর কাজ করে। এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন একটা কিওয়ার্ড, একটা কোম্পানি কি শুধু একটা কিওয়ার্ড নিয়ে কাজ করে না, একটা কিওয়ার্ড না, সে হাজার হাজার শত শত কিওয়ার্ড নিয়ে কাজ করে। হয়তো 1000 নিয়ে না কাজ করলেও সে হয়তো 10টা 15টা 20টা কিওয়ার্ড নিয়ে কাজ করে। কিন্তু এই কিওয়ার্ডগুলা কোটি কোটি কিওয়ার্ড আছে, কারণ এক একজনের বিজনেস
এক এক রকম, এক এক মানে এক একজনের বিজনেস ক্যাটাগরি এক এক রকম। সে এজেন্সি নিয়ে কাজ করছে, আপনি হয়তো কটন নিয়ে কাজ করবেন, তখন আপনার শার্ট, শাড়ি, জামা, প্যান্ট এগুলো হবে। কেউ ইলেকট্রিক নিয়ে কাজ করছে, তার ইলেকট্রিক পণ্যগুলো তার কিওয়ার্ড হবে। এভাবে করে সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি কি আছে, পণ্য আছে, আর প্রতিটা পণ্যের একটা কিওয়ার্ড আছে। নাকি বিষয়টা বুঝতে পারেনি? এই পর্যন্ত বুঝছেন কিনা? জি 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 ভাইয়া, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। কেউ না বুঝলে বলে। তাহলে আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা সার্চ ইঞ্জিনকে বুঝাবো যে আমার ওয়েবসাইটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বহন করে, আর আমরা বাইরের এই ওয়েবসাইটটা আমরা কি করব। এখন বলেন তো, আমরা কি একটা ওয়েবসাইটের পণ্য এসইও করবো নাকি ওয়েবসাইটটা এসইও করবো? ওয়েবসাইটটা এসইও করবো। কারণ আমি যখন ওয়েবসাইটটা এসইও করবো, অটোমেটিকলি আমার প্রোডাক্টগুলো কি, আমি যদি এই যে 10 নম্বর পেজ এখানে দেখেন, নিচের দিকে দেখেন, আমরা 1 নম্বর পেজে তো নিচের দিকে এইটাতে যাব না, থাক আবার 10 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 7 নম্বর পেজে যেখানে আমি যাব না কি, যেখানে আমি প্রথম পেজেরই নিচের দিকে আসি নাই, সেখানে আমি 10 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পেজে কি যাব? জি না, যাব না। তাহলে যারা 10 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বরে আছে, তারা কি বেশি বিজনেস করতে পারবে, নাকি 1 নম্বরে যে আছে তিনি বেশি বিজনেস করতে পারবে? 1 নম্বরে যারা আছে তারা বেশি বিজনেস করতে পারবে, তাই না? তাহলে আমি আপনাদেরকে এসইওর যে বিষয়টা, আমি এসইওটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তাহলে এসইওটা কি কেউ বুঝেন না এমন কেউ আছেন এখানে? জি বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই এসইওটার মধ্যে বুঝি নেই, কেউ কোশ্চেন করবেন? বুঝছি ভাই। ওকে ফাইন, জি না। চলেন আমরা এবার নেক্সট স্লাইডের মধ্যে চলে যাব। আচ্ছা, এসইও কয় ধরনের করতে পারি আমরা, বলুন তো? আমরা এসইওটা দুই ধরনের এসইও করতে পারি। একটা হচ্ছে আমাদের অন পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তাহলে আমাদের অন পেজ এসইওটা কি? অন পেজ এসইওটা হচ্ছে, ধরেন আমি একটা দোকান নিয়েছি, এখন দোকানটা আমি ডেকোরেট করব, দোকানের ভিতরে মালপত্র রাখবো, দোকানটা সুন্দর করে সাজাবো। এই টোটাল যে দোকানটা সাজানোর জন্য যা যা কিছু করতে হবে, ডেকোরেশন থেকে শুরু করে প্রোডাক্ট নেওয়া, প্রোডাক্টকে সাজানো, সব কিছু কিসের কাজ? অন পেজ এসইওর কাজ। তাহলে আমরা যদি অন পেজ এসইওটার মধ্যে আমরা কি বুঝতে পারছি অন পেজ এসইওটা কি? অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটা খুলবেন, এই ওয়েবসাইটের ভিতরে আপনি যা যা দিবেন, একটা ওয়েবসাইট সাজানোর জন্য যে যা কিছু দরকার, একজন ডেভেলপার যা কিছু দিবে, সব কিছু হচ্ছে কিসের কাজ? অন পেজ এসইওর কাজ। পেজ এসইও আমরা নিজেরাও কিন্তু অন পেজ এসইও করতে পারবো, কিন্তু আমরা যতটা ভালোভাবে অন পেজ এসইও করতে পারবো, একজন ডেভেলপার সে আমাদের থেকে কয়েক গুণ ভালো অন পেজ এসইও করতে পারবে। কারণ সে প্রোগ্রামিং সম্পর্কে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে যথেষ্ট আমাদের থেকে ভালো জ্ঞান রাখে। কথা কি বুঝাইতে পারছি? আমি বলছি না আমরা যা পারবো না, কিন্তু আমাদের থেকে তারা ভালো পারবে। আমরা হয়তো কাস্টমাইজ করতে পারবো একটা তৈরি করা একটা দোকানের মধ্যে, আমি গিয়ে একটু সুন্দর আর একটু মানে প্রোডাক্টগুলা কি করতে পারবো, নড়াচড়া করে এদিক সেদিক আরও কিছু প্রোডাক্ট ঢুকাইতে পারবো বা রিপ্লেস করতে পারবো। কথা বুঝতে পারছেন তো, নাকি এখনো বুঝে নেই? মানে একটা তৈরি করা ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে আমি কিছু কি করতে পারবো, এডিট করতে পারবো, মানে ওখানে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবো। এবার আমরা আসি হচ্ছে অফ পেজ এসইও। কীভাবে আমরা সার্চ ইঞ্জিনকে বোঝানো যে আমার সাইটটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আদার্স যত কাজ আছে, যতগুলা কাজ করে সার্চ ইঞ্জিনকে বোঝানো যায় যে আমার সাইটটা মানে গুরুত্বপূর্ণ, ঠিক সব কাজের মধ্যে হচ্ছে অফ পেজ এসইও। মানে আমরা যা যা কাজ করব ওয়েবসাইট ডেভেলপ করার পরে, আমাদের যা যা কাজ হবে সব কিছু কিসের অন্তর্ভুক্ত? অফ পেজ এসইও। আচ্ছা, আমি অফ পেজ এসইও নিয়ে যদি আমি আরেকটু নিচে যাই, আমি একটু নিচে স্লাইডে গেলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। ওকে, সো আমরা তাহলে অন পেজ এসইও বলতে কি বলছি, যে আমাদের একটা ওয়েবসাইট সাজানো গোছানো আছে, এবং সেই সাজানো গোছানো ওয়েবসাইটটাকে আমরা কাস্টমাইজ করে সার্চ ইঞ্জিনকে বুঝাইতে হবে যে আমাদের ওয়েবসাইটটার গুরুত্বটা বুঝাইতে হবে। আর আমরা অফ পেজ এসইও যেটা বুঝাই সেটা হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট একদম সাজানো গোছানো আছে, এবং সেই সাজানো গোছানো ওয়েবসাইটটাকে আমাকে গুগলের কাছে আমাকে কি করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে যে আমার ওয়েবসাইটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
এবং এটা আমরা ধরতে পারি যে এখানে আমাদের প্রমোশন বলতে পারি, যে আমাদের প্রমোশন মার্কেটিং বলতে পারি আমরা, ঠিক আছে, যে প্রমোশন মার্কেটিং করব এবং কীভাবে আমরা করব সেটা তো আমরা A to Z সব কিছু দেখবো। তো চলুন আমরা এরপরে নিচের স্লাইডের মধ্যে একটু চলো। নিচের স্লাইডের মধ্যে আমরা আসছে যে আমাদের এসইওটা তো আমাদের থাকছে, তারপরে আমাদের কি, তারপর হচ্ছে আমাদের অফ পেজ এসইও অপটিমাইজেশন, অর্থাৎ আমাদের অফ পেজ এসইওটার মধ্যে আমাদের কিছু, আমরা যে এই অফ পেজ এসইওটার মধ্যে আমরা 5টা বিষয়ের উপরে আমরা কিন্তু শিখব। এই 5টা বিষয় আমি এখানে লিখছি না, আমি আপনাদেরকে 5টা বিষয় মনে হয় প্রথম ক্লাসে মনে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তাই না? তা আমরা এই অফ পেজ এসইও করার জন্য আমরা 5টা বিষয়কে নির্বাচন করেছি এবং আমরা এই 5টা বিষয়ের উপরে আমরা অফ পেজ এসইওটা করব, ঠিক আছে? আমরা অফ পেজ এসইও, যে আমরা অফ পেজ এসইওর মধ্যটা আমরা কীভাবে করবো, এখানে আমি জাস্ট কিছু সিম্পল কয়েকটা আমরা তুলছি, কিন্তু এখানে কিন্তু আরও অনেক কাজ থাকবে। আমরা ব্যাকলিঙ্ক অলরেডি তৈরি করব, ব্লগ সাইট, তারপরে ফোরাম সাইট, সোশ্যাল মিডিয়া সাইট, আর্টিকেল সাইট, কমেন্ট সাইট, অ্যান্সারিং সাইট, কথা বুঝতে পারছেন? এবং মোর আরও অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো দিয়ে আমি আপনাদেরকে এসইও করা শেখাবো। এখানে জাস্ট সামথিং কয়েকটা এখানে তোলা হয়েছে, কথা কি বুঝাইতে পারছে সবাইকে? যেখানে এখানে একটা প্রমোশন মার্কেটিং আমরা করব, যেহেতু আমাদের অফ পেজ এসইও মানে কি প্রমোশন মার্কেটিং। সো আমরা প্রমোশন মার্কেটিং করার জন্য আমাদের অনেকগুলো অনেকগুলা সিস্টেম ফলো করে কিন্তু আমরা এই অফ পেজ এসইওটা করতে পারি। অর্থাৎ আমাকে যে কোনোভাবে বুঝাইতে হবে, গুগলকে বুঝাইতে হবে যে আমার ওয়েবসাইটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বহন করে। আর এই যথেষ্ট গুরুত্বপূর্ণ বহন করার জন্য যে মাধ্যমগুলো দিয়ে আমাদেরকে বুঝাইতে হবে, সেই মাধ্যমগুলোতে আমাদের ওয়েবসাইটটা আমরা ফ্রিতে প্রমোশন করব, এবং প্রমোশন করলেই তারপরে গুগল আমাদের সাইটটাকে কি করবে, সার্চ র্যাঙ্কিংয়ে ধীরে ধীরে কিন্তু ফার্স্ট পেজের মধ্যে নিয়ে আসবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ মনে করে সে কিন্তু আমাদেরকে মানে সাইটটাকে সার্চ র্যাঙ্কিংয়ে একদম উপরে নিয়ে চলে আসবে। এই পর্যন্ত কি আপনারা কেউ বুঝে না এমন কেউ আছেন? মানে আমি এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। বুঝেন না কেউ আছেন? এ পর্যন্ত বুঝছি ভাই। এসইওটা আবার আমরা বললাম যে এসইও দুইটা পার্ট আমরা দিয়েছি। একটা হলো কি বলুন তো, অন পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। আবার অফ পেজ এসইওরও কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হোয়াইট হার্ট এসইও, আর একটা হচ্ছে ব্ল্যাক হার্ট এসইও, ঠিক আছে? এখন হোয়াইট হার্ট এসইও সম্পর্কে কারো কোনো ধারণা আছে? এভরিবডি হোয়াইট হার্ট এসইও? না ভাই, নাই। অন্য কেউ? না আচ্ছা, গুড। তাহলে আমরা হোয়াইট হার্ট এসইওটা হচ্ছে আমরা যা শিখবো এটা হচ্ছে হোয়াইট হার্ট এসইও। অর্থাৎ আমরা স্বচ্ছ মার্কেটিং যেটা করব, যেটা আমরা প্রমোশন করব, স্বচ্ছ প্রমোশনগুলো, অর্থাৎ আমরা ইলিগাল কোনো বিষয় আমরা করব না, আমরা সবগুলো আমরা লিগ্যাল হয়তো আমরা এসইও করব, এটা হচ্ছে হোয়াইট হার্ট এসইও। অর্থাৎ আমরা যে একটু আগে আমি আপনাদেরকে যা বলেছিলাম, আমরা একটু আগে যেটা দেখেছিলাম, ব্যাকলিঙ্ক, ব্লগ, ফ্রম সাইট, সোশ্যাল মিডিয়া, আর্টিকেল, কমেন্টস, অ্যান্সার, আমরা যা বলেছি এবং আরও অনেক, ধরুন আরও অন্তত 10টা, এখানে সবগুলো লিখি নেই, জাস্ট আমি সিম্পল কয়েকটা জিনিস আপনাদেরকে বোঝানোর সাথে আমি এখানে লিখেছি, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কি, এই যে আমরা স্বচ্ছভাবে কাজ করবো, এই স্বচ্ছ মার্কেটিংটা, এই স্বচ্ছ প্রমোশনটাই হচ্ছে কি হোয়াইট হার্ট এসইও। কথা বুঝতে পারছেন? মানে আমরা স্বচ্ছভাবে যে এসইওটা করব সেটা হচ্ছে আমাদের হোয়াইট হার্ট এসইও। আর ব্ল্যাক হার্ট এসইওটা কি? তাহলে ব্ল্যাক হার্ট এসইওটা বুঝে গেছেন না? আনলিগ্যাল। জি, আমরা যে লিগ্যাল ওয়ে ছাড়া যেভাবে কোনো একটা সাইটকে আমরা র্যাঙ্কিংয়ে তুলে দেব, সেটা যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে হতে পারে, বা অন্য কোনো ইলিগ্যাল ওয়েগুলো আমরা কি ফলো করে আমরা কি যে কোনো একটা সাইট র্যাঙ্কিংয়ে তুলে দেওয়া, এটা আসলে গুগল আপনাকে মানে যে কোনো একটা সাইট আপনি যদি ব্ল্যাক হার্ট এসইও করে যদি আপনি তোলেন, এটা কিন্তু বেশি দিন থাকবে না, সর্বোচ্চ 4-5 দিনের মধ্যেই কিন্তু পড়ে যাবে। আমি এটা নিয়ে আলোচনা করে দেব আমাদের শেষের ক্লাসগুলোতে। ব্ল্যাক হার্ট এসইও নিয়ে আমি আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ক্লাস নেব। এটা ক্লাস কি নেবে, এটার একটা পজিটিভ দিক আছে, এটার পজিটিভ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব।
তো থ্যাংক ইউ আপনাদেরকে। এটা হলো পরিশেষে আমি আর আপনাদের এই মুহূর্তে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? এখন আপনাদের মিশন কি কমপ্লিট? হ্যাঁ ভাই, হ্যাঁ। জি। সেই নেক্সট ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটা ক্লাস নিয়ে ওই ক্লাসের মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে দেব, ঠিক আছে? তাহলে আমাদের অফ পেজ এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাফিলিয়েট, এই তিনটা মার্কেটিং নিয়ে যখন আমরা মোটামুটি একেবারে কোমরের রশি বেঁধে নামবো, ইনশাল্লাহ আমাদেরকে সাকসেস হওয়াতে ঠেকায় কি ঠিক আছে না? আর ইনশাআল্লাহ ভাই। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছি, অন পেজ এসইও নিয়েও কিন্তু আমি আপনাদেরকে কি মোটামুটি একটা ধারণা দিয়ে দেব আপনারা। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি, যে আপনাদেরকে আমার একটা সিক্রেট ক্লাস থাকবে, কথা বুঝতে পারছেন? খুব সিক্রেট একটা ক্লাস। এইটা সাধারণত আমি ওইটা একটা বা দুইটা ক্লাস হবে, ওইটা আপনি কোনো, আমি এর আগেও বলেছিলাম, ওইটা কোনো আপনি ইউটিউবে অথবা আপনি পরিশেষে আমি আপনাদের সাথে একদম শেষের দিকে আমি আপনাদেরকে কিছু সিক্রেট টুলস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা আপনি ইউটিউবে ঘন্টার পর ঘন্টা যদি আপনি ইউটিউব সার্চ করে বের করেন, তাহলে খুব বেশি ভিডিও আপনি পাবেন বলে আমার ধারণা নেই। কারণ আমি নিজেই খুঁজছি যে এইগুলো নিয়ে কেউ ভিডিও করেছে কিনা, বা এইসব বিষয় নিয়ে কোনো ইউটিউবে কোনো টিউটোরিয়াল আছে কিনা। আমি মানে বাংলাদেশি কোনো টিউটোরিয়াল এ পর্যন্ত পাইনি, পূর্ণাঙ্গ কোনো ভিডিও পাইনি, সিরিয়াসলি বলছি। তো আমি কিছু সিক্রেট বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, যাতে করে আপনারা খুব সহজেই এই কোর্সটা থেকে আপনারা খুব লাভবান হতে পারে। কারণ গতানুগতিক যে মার্কেটিংটা, ওই গতানুগতিক মার্কেটিং দিয়ে গতানুগতিক এসইও আপনি ব্ল্যাকলিঙ্ক তৈরি করে আসলে এগুলো করে ইনকাম করাটা একটু কঠিন আছে। কিছু সিক্রেট টুলস যদি আপনি ব্যবহার না করেন, কিছু কৌশল যদি ব্যবহার না করেন, তাহলে এখান থেকে সাকসেস হওয়া যাবে না। আমি মনে করি যে আপনি যদি আমার এই সিক্রেট টুলসগুলো ব্যবহার করেন এবং ওই ক্লাসগুলো যদি আপনি মোটামুটি ভালোভাবে কাজ করেন, এবং এসইওর মধ্যে আমি আপনাদেরকে আলাদা একটা পার্ট শেখাবো, ওই পার্টের মধ্যে যদি দেখেছি ওইটার অনেক চাহিদা, ওইটা সবাই করতে পারে না। তো ওইটা আমার মনে হয় ওই ক্লাসগুলো মনে হয় 2 থেকে 3টা ক্লাস হবে, আমি আপনাদেরকে ইনশাল্লাহ করাবো। কারণ ব্যক্তিগতভাবে একদম প্রমিস করে বলছে আমি নিজে ওই বিষয়গুলো করি। আচ্ছা, আল্লাহ হাফেজ, হ্যাঁ, টাটা সবাইকে।